कर दिया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि खोदना थे जुराह पर गैरों के हादी बन गए क्या नजर थी जिसने मर्दों को मसीहा कर दिया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পক্ষকাল ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের উদ্বোধনী দিবসে আজকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন সেই মুনিবের দরবারে শুকরগুজার হচ্ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করে নিলাম, তিনি দয়া করে আমাদেরকে আজকে উপস্থিত করেছেন তার হাবিবের আলোচনা সভায় মসজিদের মধ্যে। আলহামদুলিল্লাহ, আমরা এমন এক মহান ব্যক্তি সম্পর্কে, এমন এক মহান সত্তা সম্পর্কে জানতে এসেছি যার চাইতে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন আকাশের নিচে জমিনের উপরে আর কেউ। এক কথায় আল্লাহর পরেই যার মর্যাদা, এর থেকে বড় কথা আমার আর জানা নেই। আল্লাহর পরেই তার মর্যাদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইখানে আপনারা যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ প্রত্যেকটা শ্বাস এবং প্রশ্বাসের বিনিময় 10 করে নেকি আমল নামায় লেখা হতে থাকে। জিক্রে ইলাহি যেমন ইবাদত, জিক্রে হাবিবও তেমন ইবাদত। আল্লাহর ইবাদত করা যেমন, আল্লাহর জিকির করা যেমন ইবাদত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ইজ্জত সিরাত বয়ান করাও তেমন ইবাদত। একজন মানুষ যদি আল্লাহরে মানে, তাহাজ্জুদের নামাজ পড়ে, জিকির আজগার করে, সব করে, কিন্তু রসুল মানে না, সে কি? আপনারা জানেন সে কি? একদম সুস্পষ্ট কাফের। তুমি আল্লাহর জিকির করছো, আল্লাহরে পাইছো কই? কিভাবে তুমি আল্লাহকে চিনছো? রসুলকে বাদ দিয়ে আল্লাহকে হয় না, রসুলকে বাদ দিয়ে কোরআন হয় না। তার মানে রসুলকে বাদ দিয়ে আল্লাহ হয় না মানে কি? মানে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া আল্লাহকে চেনার কোনো পথ নাই। তিনি আমাদেরকে চিনিয়েছেন আল্লাহকে, তিনি আমাদেরকে বুঝাইছেন আল্লাহ কি, তিনি আমাদেরকে বুঝাইছেন কোরআন কি, তিনি আমাদেরকে বুঝিয়েছেন আমাদের জীবন কেমন হওয়া উচিত। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। তোমাদের জন্য এসেছে আলো, আমার পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো, আর এসেছে একটা সুস্পষ্ট কিতাব। সুস্পষ্ট যে কিতাবটা দিয়েছি তার নাম কি বলেন তো? আল কোরআন। আর আমার পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো, সে আলোটা কি? সে আলোটা হচ্ছে মুহাব্বত। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারীমের মধ্যে নূর শব্দ
বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। নূর শব্দ বলতে গিয়ে আল্লাহ আলো বুঝিয়েছেন, নূর শব্দ বোঝাতে গিয়ে কোরআন বুঝিয়েছেন, আবার নূর শব্দ বোঝাতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন। এই আয়াতে কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো। এই আলো হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তাকে তুলনা করা হয়েছে সিরাজাম মুনীরা। রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা বলেছেন আপনি হচ্ছেন আমার একটা প্রদীপ। কার প্রদীপ? আল্লাহর একটা প্রদীপ। প্রদীপ কি আপনাদের জানা আছে? প্রদীপ কারে বলে? ওই যে মাটির পাত্র ছিল আগে, যখন বিদ্যুৎ ছিল না, সেই মাটির পাত্রে একটা সলতে দিয়া তারপরে একটু আগুন জ্বালায় দেওয়া হতো, এটাকে কি বলা হতো? প্রদীপ। তো রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা প্রদীপের সাথে তুলনা করলেন, কিন্তু কমন সেন্স বলে, মানুষের সাধারণ জ্ঞান বলে, তুলনাটা নবী যত বড়, তুলনাটা সূর্যের সাথে হইলে ভালো হইত। আপনি সূর্যের আলোর মতো, আপনি চাঁদের আলোর মতো বড়, এরকম হইলে বোধ হয় একটু মান মতো হইতো বলে কমন সেন্স বলে। কিন্তু আল্লাহ তাআলা যে কথা বলেন, সে কথা কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা, এটা আল্লাহরই কথা। এ কথার মধ্যে কোনো ফাঁকযোগ নাই, এ কথার মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নেই। সূর্যের আলোর সাথে তুলনা করলেন না কেন? চাঁদের আলোর সাথে তুলনা করলেন না কেন? তার জবাব কি? তার জবাব হলো, চাঁদের আলো যতই স্নিগ্ধ হোক, চাঁদের আলো যতই সুষমা মণ্ডিত হোক, চাঁদের আলো দিয়ে পৃথিবী যতই সুন্দর দেখায়, তার জ্যোৎস্না দিয়ে মানুষকে যত আনন্দ দিক, এই চাঁদ কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা চালায় নতুন আরেকটি চাঁদের জন্ম দিতে পারবে না। সূর্যের আলো যত প্রখর হোক, সূর্যের আলো যত তীব্র হোক, সূর্যের আলো পৃথিবীর জন্য, সৃষ্টি জগতের জন্য যতই কল্যাণকর হোক না কেন, কিয়ামত পর্যন্ত এই সূর্য চেষ্টা চালিয়ে ছোট্ট আরেকটি সূর্যের জন্ম দিতে পারবে না। ঠিক কিনা? কিন্তু একটা প্রদীপ, ধরে নিন ঢাকায় কোনো আলো নাই, বিদ্যুৎ চলে গেছে, কোনো আলো নেই, ঢাকা রাজধানী শহরে কোনো আলো নাই। বায়তুল মুকাররমে একটা প্রদীপ আছে, টিম টিম করে আলো জ্বলছে। চকবাজারে জানলো, কমলাপুরে জানলো, মিরপুরে জানলো, বাড্ডা জানলো, ধানমন্ডি জানলো, উত্তরা জানলো, চতুর্দিক থেকে লোকেরা এই প্রদীপ থেকে আলো নেওয়ার জন্য ছুটে আসলো। এখন এই আলো যেখানে আছে, এরা কি ভয় পাবে যে এত লোকে আলো নিতে আসছে, তাহলে আমার যেটুকু আছে এ তো শেষ হয়েছে? এটা মনে করবে? করবে না। শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশ, সারা পৃথিবী যদি একটা প্রদীপ থেকে আলো নিতে থাকে, মূল প্রদীপ থেকে আলো কমবে? আল্লাহ তাআলা তার নবীকে সূর্যের সাথে চাঁদের সাথে তুলনা করেন নাই, প্রদীপের সঙ্গে তুলনা করেছেন। আর এ আলো হলো এই চাঁদের আলো, সূর্যের আলো নয়, বিদ্যুতের আলো নয়, প্রদীপের আলো নয়, এটা হলো জ্ঞানের আলো। রাসূলের কাছ থেকে যে জ্ঞান বেরোবে সেটাই হলো সঠিক জ্ঞান, এবং এই জ্ঞান থেকে এই জ্ঞান বিতরণ হবে, বিকিরণ হবে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে আর আসবে, সমস্ত মানুষের জন্য সমভাবে, মোটেই কমতি হবে না জ্ঞানে। রাসূলুল্লাহ কোনো কলেজে পড়েন নাই। কোনো কলেজে পড়েছেন? কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েছেন? কোনো মাদ্রাসায় পড়েছেন? লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না, এমনকি নিজের নামও সই করতে পারতেন না। হাতে একটা আংটি রাখতেন, সেই আংটির উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাষ্ট্রীয় কার্যে তিনি তো রাষ্ট্রপতি ছিলেন। কি ছিলেন? রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট ছিলেন। রাষ্ট্রীয় কার্যাবলীতে যখন দস্তখত করার, সিগনেচার করার প্রয়োজন হতো, তখন তিনি কখনো এভাবেও রাখতেন, আবার কখনো ঘুরিয়ে এটাকে হাতের এখানেও রাখতেন। স্ট্যাম্পের পরে কালি লাগায়া
এভাবে অথবা এইভাবে সিল মারার কাজ করতেন। তার অর্থ হলো লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। আল্লাহ তাআলা সূরা আত-তাহার মধ্যে বলেছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনাকে পথ হারা পেয়েছিলাম, আমি আপনাকে পথ দেখিয়েছি। সুবহানাল্লাহ, আমি আপনার পথে উঠায় দিয়েছি। ওয়ামা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আপনি জানতেন না কিতাব কারে কয়, আপনি জানতেন না ঈমান কারে কয়। আমি আপনার ঈমান শিখিয়েছি, আমি আপনাকে কিতাব শিখিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কাছে যখন ওহী আসতো, রাসূলুল্লাহ মুখস্থ করতেন, খুব তাড়াহুড়ো করতেন, খুব কষ্ট করতেন, যাতে করে আল্লাহ তাআলার এই কালাম একটু যাতে ভুল না হয়, জের জবরে আয়াতে অক্ষরে কোনো ভুল না হয়ে যায়, এই জন্য মুখস্থ করার জন্য তাড়াহুড়ো করতেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই কষ্ট লক্ষ্য করলেন। আল্লাহ তাআলা জিবরাইল পাঠায় দিয়া শোনায় দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, ও নবী, কোরআনে কারীমকে মুখস্থ করার জন্য আপনার জিহ্বায় এত নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নাই। আমার জিবরাইল যখন আপনার প্রতি ওহী অবতীর্ণ করে, আমার জিবরাইলের সাথে আপনি একবার মাত্র উচ্চারণ করবেন, আমার ওহী একবার উচ্চারণ করবেন, আপনার সিনার ভিতরে গোটা কোরআন শরীফ মুখস্থ করায় দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আপনাকে মুখস্থ করায় দেব, আমি আপনারে বুঝায় দেব। বুঝাবার মালিক কে? আল্লাহ। যদি না বুঝান কেউ বুঝতে পারে না। আমাদের জাতির পিতা কে? আমাদের জাতির পিতা বলেন জোরে। এই ব্যাপারে মুসলমানদের কোনো আপোষ নাই। মুসলমানদের জাতির পিতা একজন, নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম চিনতে ছিলেন না যে তার রব কে, কে তাকে সৃষ্টি করেছে। তার পিতা ছিলেন মুশরিক, পিতা মূর্তি বানাইত, আর তিনি দেখতেন যেই মূর্তিগুলার সামনে লোকেরা গিয়ে সেজদা দিচ্ছে, প্রণাম করতেছে, কিন্তু মূর্তিগুলোর সামনে যত খাবার হচ্ছে, কুত্তায় খাইয়ে যায়, মাছিতে খাইয়ে যায়, এতগুলো হাত, একটা হাতের আঙ্গুল দিয়া টোকা দিয়ে একটা মাছি উড়াইতে পারে না, কুত্তারেও একটু হেই কইয়ে তাড়াই দিতে পারে না, নিজের সাহায্যই নিজে করতে পারে না, এতগুলা মানুষকে কেমনে বাঁচাবে? এ কোন দেশি খোদা? তাহলে আমার রব কে? আমারে বানাইলো কে? আমার স্রষ্টা কে? আমার আল্লাহ কে? তিনি তালাশ করতেছেন আল্লাহকে, আল্লাহকে তালাশ করছেন। এখন আল্লাহ যদি না বুঝান, বুঝবেন না তো। আল্লাহ তাআলা বলছেন, আমি কেমনে ইব্রাহিমকে বুঝাইছি দেখো। আল্লাহর সব কথা কোরআন শরীফে আছে। এই জন্য কোরআনের চাইতে শ্রেষ্ঠ ওয়াজের কিতাব আকাশের নিচে জমিনের উপরে আর নাই। সুবহানাল্লাহ বলেন। কোরআন শ্রেষ্ঠ কিতাব ওয়াজের জন্য। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মানুষের কাছে জিকির, কোরআনের কথা বেশি বেশি করে স্মরণ করাও মোমেনরা বেশি করে উপকৃত হবে। এবং এই কোরআন ওয়াইজা তুলিয়াত আলাইহিম, যখন মোমেনদের সামনে কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের দিল কাঁপতে থাকে থরথর করে, যাদাতুহুম ঈমানা, কোরআন শুনে আর মোমেনের দিলের ঈমান বাড়তেই থাকে। সুবহানাল্লাহ। তা আল্লাহ বললেন, দেখো ইব্রাহিম আল্লাহরে চিনতেছিল না, আমি আল্লাহরে কেমনে চিনি, আমারে কেমনে চিনাইলাম দেখো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার রবকে তালাশ করতেছেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি, তিনি সন্ধ্যার সময় তাকিয়ে আছেন, খুঁজতেছেন। কাকে খুঁজতেছেন বলেন তো? রবকে খুঁজতেছেন। সন্ধ্যায় একটা তারা ওঠে, ওই তারাটার নাম কি? সন্ধ্যা তারা। সন্ধ্যা তারাটা অন্য অন্য তারার চাইতে একটু বড় হয়, ঠিক না? এই তারকাটাকে দেখে তিনি বললেন, হাযা রব্বি, পেয়ে গেছি, পেয়ে গেছি, এটাই আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, তারকা যখন অস্তমিত হয়ে গেল, সন্ধ্যা তারা তো বেশি সময় থাকে না, কি হয়? অস্তমিত যখন অস্তমিত হয়ে গেল, তখন তিনি বললেন যে আমার রব যদি হবে, আমার স্রষ্টা যদি হবে, তার আবার উদয় অস্ত কিসের? এটা যখন অস্তমিত হয়ে গেছে, এটা আমার রব হইতে পারে না।
فلما رأى القمر بازغا قال هذا ربي। তারকা ডুবে গেল, চন্দ্র উদিত হলো, তারার চাইতে চাঁদ বড়, আর আলো সুন্দর, দেখতেও সুন্দর। বললেন হাযা রব্বি, এইটা আমার রব। فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। যখন চাঁদ অস্তমিত হয়ে গেল, তিনি তখন বললেন প্রকৃতপক্ষে রব যিনি, প্রকৃতপক্ষে যিনি আমার আল্লাহ, তিনি যদি আমারে তার রাস্তা যদি না চেনান, তাহলে আমি গোমরাদের মধ্যে, পথভ্রষ্টদের মধ্যে সামিল হয়ে যেতে পারি। আল্লাহ তুমি কে, তোমারে আমার চেনার তৌফিক দাও। রাত শেষ হয়ে গেল, সকালবেলায় সূর্য উদিত হলো। فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر। যখন সূর্য উদিত হলো, তিনি বললেন পেয়ে গেছি, এটাই আমার রব আর এটাই আমার বড় রব। কারণ তারকার চেয়ে চাঁদ ছিল বড়, চাঁদের চাইতে সূর্য বড়। চাঁদের দিকে তাকানো যেত, সূর্যের দিকে তাকানো যায় না, এইটা আমার বড় রব। তিনি যখন দেখলেন দিবা অবসানে পশ্চিম দিগন্তে সূর্য যখন অস্তমিত হয়ে গেল, তখন তিনি বললেন ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। হে আমার জাতি, হে আমার কওম, তোমরা যে জিনিস দিয়ে, যেগুলো দিয়ে প্রকৃতপক্ষে আল্লাহর সাথে শিরক করো, আমি তার থেকে মুক্ত হয়ে গেলাম। এগুলি একটাও রব নয়, তারা না, চাঁদ না, সূর্য না, পাহাড় না, পর্বত না, মূর্তি না, গাছ না, কেউ না। আমি চিনে ফেলেছি আমার রবকে। তিনি এবার উদাত্ত কণ্ঠে ঘোষণা করলেন, কে? ইব্রাহিম ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। জানেন না আপনারা? পড়েন আমার সাথে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয়ই আমি আমার সমস্ত সত্তা, আমার চেতনা, আমার চিন্তা, আমার প্রজ্ঞা, আমার মেধা, আমার সব কিছুকে সব দিক থেকে ফিরিয়ে একমুখী করে দিলাম সেই আল্লাহর দিকে, যিনি আকাশ, জমিন আর এর মধ্যস্থিত সব জিনিস সৃষ্টি করেছেন। তিনি হচ্ছেন আমার আল্লাহ। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সুবহানাল্লাহ। তাহলে বুঝাবার মালিক কে? বলেন আল্লাহ। বুঝাবার মালিক হলেন তিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনাকে পেয়েছিলাম পথহারা হিসেবে, আমি পথে উঠাই দিয়েছি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনি এতিম ছিলেন, আমি আপনাকে আশ্রয় দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আপনাকে আশ্রয় দিয়েছি। রাসূলুল্লাহ করে উঠলেন। সিরতের আলোচনা শুনতে হবে কেন? আর শুধু আমরা না, সারা পৃথিবীর মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানতে চায়। কেন জানতে চায়? এই জন্য জানতে চায়, তার মতো শ্রেষ্ঠ মানুষ আর নাই। আছে? আমার কাছে একটা বই আছে, বইটার নাম হলো দি 100। বইটা লিখেছে মাইকেল এইচ হার্ট। বইটা লিখতে তার সময় লেগেছে 30 বছর। এই 30 বছর পরে সাধনা করে তিনি একটি বই লিখেছেন। সে বইটা হলো পৃথিবীর 100 মানুষের জীবন ইতিহাস, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যেদিন পর্যন্ত তিনি বই লেখা শুরু করেছেন সেদিন পর্যন্ত পৃথিবীর সেরা 100 মানুষ এর ইতিহাস যিনি লিখেছেন, তিনি জাতে একজন খ্রিস্টান। তিনি এই 100 মানুষের ইতিহাস লিখতে গিয়ে যারে দিয়ে শুরু করেছেন, আশ্চর্য হলেও সত্য, প্রথম যার নামটি জায়গা পেয়েছে তার বইতে, সে নামটি হলো মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ভূমিকায় লিখেছেন, আমি জাতে খ্রিস্টান, উচিত ছিল জেসাস ক্রাইস্ট দিয়ে, ঈসা আলাইহিস সালামকে দিয়ে বইটা শুরু করা আমার জন্য জরুরি ছিল, কিন্তু আমি তা পারি নাই। আমি 30 বছর সাধনা করে দেখলাম মানুষের জীবনের এমন কোনো দিক, আমি প্রত্যেকটা, আমি যে 100 মানুষের জীবনী লিখছি তাতে তালাশ করেছি সেই মানুষটার গুণাবলী সম্পর্কে, তার গুণ, তার ব্যক্তিগত গুণ, পারিবারিক গুণ, সামাজিক গুণ এবং মানুষ তার কাছ থেকে কি নিতে পারে সেগুলি খুঁজেছি। তাই 30 বছর লেগেছে আমার এসব জিনিসগুলি তালাশ করতে। তাতে করে আমার অবজারভেশন হচ্ছে 30 বছরের সাধনার ফল হচ্ছে এই একটিমাত্র মানুষ যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর মানুষের জীবনের এমন কোনো দিক ও বিভাগ নাই যেখানে তাকে আদর্শ হিসাবে পাওয়া যাবে না। তাই আমি তাকে দিয়ে আমার বই শুরু করলাম। সুবহানাল্লাহ। রাসূল সারা জীবনের আদর্শ। আমরা আমাদের জীবনে অনেক বড় বড় ভুল করি। এই রবিউল আউয়াল মাস আসলেই রাসূলকে স্মরণ করি, মিলাদ পড়ি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, আর যত রসগোল্লার জিলাপি আছে সব খাইয়া শেষ করে ভালাই দিই। খানাই হে রাসূল, দেখুন আপনাকে কত মহব্বত করব, টাকায় দেখেন কোনো দোকানে মিষ্টি নাই, সব আমরা খাইছি। আমরা আলোকমালা দিয়ে আমাদের বাড়িগুলি সজ্জিত করেছি, পতাকা উত্তোলিত করেছি, আমরা কত কিছু করেছি আপনার জন্য, কিন্তু এটি কি সব? রাসূলের আগমন উপলক্ষে রাস্তায় রাস্তায় মিছিল করলাম, ইয়া নবী সালাম আলাইকা, মারহাবা, আহলান সাহলান, ইয়া রাসূলুল্লাহ বললাম, আর আমার জীবনে রাসূলের আদর্শ প্রতিফলিত হলো না, তাহলে কি রাসূলের মহব্বত হলো? এই স্মরণ করার কোনো দাম হলো? দাম হলো। আজ যদি পৃথিবীর মানুষ যদি আমরা কারা? আমরা মুসলমান। বলেন আমরা কারা? এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি কে? মুসলমান। এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মুসলমান। এখন যদি আমি বলি পৃথিবীর শ্রেষ্ঠ এবং সৌভাগ্যবান জাতি মুসলমান, যদি প্রশ্ন করি সব থেকে হতভাগ্য জাতি পৃথিবীতে কারা, কি বলবেন আপনি? পৃথিবীতে হোমলেস, স্টেটলেস, মার খাওয়া জাতি যদি আজ পৃথিবীতে কেউ থাকে তার মুসলমান। কারণটা কি? কারণ হলো মূল হারাই ফেলাইছি, মূল হারিয়ে ফেলেছি। খোলস ধরে আছি, রসুলের দাড়ি ধরে রেখেছি, রসুলের জামা ধরে রেখেছি, রসুলের পাগড়ি ধরে রেখেছি, তার টুপি ধরে রেখেছি, মেসওয়াক রাখছি, সুরমা রাখছি, মিষ্টি খাওয়া রাখছি, দুপুরবেলা খাইয়ে একটু আরাম করার ব্যবস্থা রেখেছি। বাকি ওজনে কম দিতে নিষেধ করেছেন তিনি, খাদ্যে ভেজাল দিতে নিষেধ করেছেন, মারামারি করতে নিষেধ করেছেন, ঝগড়াঝাটি করতে নিষেধ করেছেন, ছোটকে স্নেহ করতে বলেছেন, বড়কে সম্মান করতে বলেছেন, মানুষকে সম্মান করতে বলেছেন, নারীকে মর্যাদা দিতে বলেছেন, মানুষে মানুষে ভেদাভেদ করতে নিষেধ করেছেন। এই যে শিক্ষাগুলি, সেই শিক্ষাগুলি হারায়া খোলস পরে আসি। আল্লাহ কেন আমাদেরকে রহম করবেন? আল্লাহর রহমত পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছে। দেখুন না, সাহাবায়ে কেরাম কি ছিলেন, কি ছিলেন আর কি হয়ে গেলেন? মাত্র একখানা কিতাব কোরআন শরীফ, নাম বলেন, মাত্র একখানা কিতাব যার নাম কোরআন শরীফ। এই একখানা কিতাব মরুভূমি রাখালদেরকে ধরে ধরে ন্যায় বিচারক বাদশাহ বানাইয়া দিয়েছে। মরুভূমির রাখালরা বাদশাহ হয়ে গিয়েছে। একখানা কিতাব বেদুইনদেরকে ধরে ধরে দিগ্বিজয়ী সেনাপতি বানিয়ে দিয়েছে, রাষ্ট্রপতি বানিয়ে দিয়েছে। হযরত ওমর রাসূলুল্লাহকে হত্যা করতে আসছিলেন, জানেন না আপনারা? সেই ঘটনা আমি শোনাবো না। যে ওমর এলেন রসুলকে হত্যা করতে, সেই ওমর কোথায় চলে গেলেন? রাসূলুল্লাহ বললেন, লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও আসবে না, রসুলও আসবে না, কিন্তু আমার পরে যদি কেউ নবী রসুল হইতো লাকানা ওমর, ওমরে তো আল্লাহ নবী বানায় দিতেন। সুবহানাল্লাহ। ওমর রাষ্ট্রপ্রধান, হযরত ওমর কি রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান। রাতের বেলায় ঘুরে ঘুরে দেখছেন একটা বাড়ির মধ্যে একটা লোক বারবার ঢোকে আর বের হয়, ঢোকে আর বের হয়। উনি গভীর রাত গিয়ে লোকটাকে ধরলেন, তুমি এই ঘরের মধ্যে বারবার ঢোকো আর বাইরে হও কেন, কারণ কি? লোকটি বলল, আমি হচ্ছে এই ঘরের মালিক, আমার বাড়িতে আর কোনো পুরুষও নাই, মেয়ে লোকও নাই, শুধু আমার বউ আর আমার স্ত্রী, সে হচ্ছে আসন্ন প্রসবা, ডেলিভারি হবে এখন, সাহায্য করার কেউ নাই,
তার এই যন্ত্রণার সময়, এই কষ্টের সময় আমি তার কোনো উপকার করতে পারতেছি না, আমার চাইতে দুঃখী আর কে আছে, সেই জন্য আমি খালি ছটফট করছি। হযরত ওমর বলছেন, অপেক্ষা করো দেখি আমি তোমার কোনো উপকার করতে পারিনি। তিনি ছুটলেন। বেশ কিছুক্ষণ পরে একজন মেয়ে লোক নিয়ে আসলেন, বাড়িওয়ালাকে বললেন বাইরে দাঁড়াও। মেয়ে লোকটাকে ভিতরে ঢুকাই দিলেন। মেয়ে লোক ভিতরে ঢুকলো, কিছু সময় পরিচর্যা করে এসে ওই মেয়ে লোকটি বাইরে এসে বলছেন, আমিরুল মুমিনিন, বাড়িওয়ালাকে বলেন তার স্ত্রীকে আল্লাহ একটা পুত্র সন্তান দান করেছেন। আমিরুল মুমিনিন নাম শুনে বাড়িওয়ালার তো কামসাদা, যে আমি আমিরুল মুমিনিন, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরকে আমার কথা বলেছেন, তিনি আমার জন্য এই কষ্ট করেছেন, এ তো আমার অপরাধ হয়েছে। তিনি করজোড়ে হযরত ওমরের সামনে দাঁড়িয়েছেন, আমিরুল মুমিনিন, আমি আপনাকে কষ্ট দিয়েছি, আল্লাহর রাস্তায় আপনি আমারে মাফ করে দেন। হযরত ওমর বলেন, উল্টা মাপ চাও না আমার কাছে, বরং তোমার যে কষ্ট হচ্ছিল, আমি রাষ্ট্রপ্রধান, আমি যে তোমার কষ্টের খবর আমি আগে জেনে তোমার কষ্টের লাঘব করতে পারি নাই সময় মতো, সেজন্য তুমি আমাকে আল্লাহর দরবারে আসামি বানাইবা না। বাড়িওয়ালা পকেট থেকে কিছু টাকা বের করছে, বের করে বললেন, আমিরুল মুমিনিন, আপনি যে নার্স নিয়ে আসছিলেন ওই নার্সকে এই টাকা কয়টা দিয়ে দেবেন। হযরত ওমর বলছেন, বাড়িওয়ালা, এত রাত্রে আমি পেশাদার ডাক্তার বা পাবো কই, নার্স বা পাবো কই? যে মেয়ে লোকটি তোমার স্ত্রী পরিচর্যা করেছে, ধাত্রীর দায়িত্ব পালন করেছে, সে কোনো পেশাদার নার্স না, ডাক্তারও না, ও তো আমার স্ত্রী। রাসূলুল্লাহ এই মানুষ বানাইছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, একটা স্লোগান দাও। এটি একটি স্লোগান, লা ইলাহা ইল্লাল্লাহ, এটি একটি স্লোগান, এটি একটি রিভলিউশন সৃষ্টিকারী মহাবাক্য, এটি একটি মহাপবিত্র বাক্য, এটি একটি বিপ্লবাত্মক বাক্য। লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, নাজাত পাবে, মুক্তি পাবে। মানুষেরা নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল, এই নির্যাতিত নিপীড়িত মানুষগুলিকে আল্লাহ তাআলা এই কালেমা, শুধু রাসূলুল্লাহর কলেমা না, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সব নবীদের একই কলেমা ছিল। পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব নবী একই কালেমা ছিল, স্লোগান একটাই, কোনো দুই রকম স্লোগান ছিল না, সমস্ত নবীরা একই স্লোগান দিয়েছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, এই একটি কালেমা। শুনতেছেন আপনারা? লক্ষ্য করতেছেন? এই একটি কালেমা হযরত মুসা আলাইহিস সালাম যখন উচ্চারণ করেছেন, ফেরাউনের তখ্তে তাউস সব দরিয়ার ভিতরে ডুবে শেষ হয়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই স্লোগান দিয়েছেন, নমরুদের বংশশুদ্ধা জুতা পিটা হয়ে শেষ হয়ে গিয়েছে। এই স্লোগান যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আবু জাহাল, উতবা, সাইবা, মুগীরা প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থা উলট পালট হয়ে গিয়ে কোরআনের রাজ কায়েম হয়ে গিয়েছে। এটা ছিল সেই স্লোগান, যেই স্লোগানের বরকতে মানুষ কি হয়েছিল, আমরা কোথায় গেছি, এটা আজকে অনুশীলন করতে হবে, এটা বুঝতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের নাম কি, বাপের নাম কি, দাদার নাম কি, কেমনে পৃথিবীতে আসছিল, এটা আমাদের জানা দরকার। কিন্তু সব থেকে বেশি জানা দরকার তার মিশন কি ছিল, ভিশন কি ছিল, তার স্বপ্ন কি ছিল, এবং কি বাস্তবায়িত করেছিলেন, কিভাবে তিনি পৃথিবীতে এটা কার্যকরী করেছিলেন, সেটাই জানা দরকার সব থেকে বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে এসে যখন আসছিলেন, সেই মানুষগুলিকে তিনি যখন এই সব কথা শুনাইছিলেন, সেই যুগটা ছিল এমন, মানুষকে কিনতো, বেচা কেনা করতো, মানুষ বিক্রি হতো, মেয়েদেরকে কিনে তারপরে তাকে জেনা করত, পেটে বাচ্চা আসতো, বন্ধুদের দাওয়াত দিত, যখন পেটের বাচ্চার বয়স 7-8 মাস হয়েছে তখন বন্ধুদের দাওয়াত দিত, বৈঠকখানায়
ড্রয়িং রুমে বন্ধুদেরকে বসাইত, আর ওই দাসী যারা সে কিনিয়া গর্ভবতী করছে তারে নিয়ে আসতো, এনে এই মানুষগুলির সামনে মেয়ে লোকটিকে উলঙ্গ করত, তারপরে তার পেটটা চিরিয়া বাচ্চাটা বাইর করত, বাচ্চাটা ছটফট করে মরতো আর মাও ছটফট করে মরতো। এই দৃশ্য দেখে বাড়িওয়ালা এবং তার বন্ধু বান্ধব অট্ট হাসিতে ফেটে পড়ত। এই ছিল সমাজ, এই ছিল সমাজ। চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণে ভরপুর ছিল। জেনা করার জন্য, জৈবিক চাহিদা মেটাবার জন্য একটা নারী প্রয়োজন। সে মেয়ে লোকটা কার বউ, কার মেয়ে, কার স্ত্রী দেখার কোনো প্রয়োজন ছিল না, শুধু একটা মেয়ে লোক হলেই শান্ত। সেই যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমার দাওয়াত দিলেন, আর এমন লোক তৈরি হয়ে গেল, চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো, জেনা বন্ধ হলো, হত্যা বন্ধ হলো, মানুষেরা সমস্ত নারীর সতীত্বের পাহারাদার হয়ে গেল। সুবহানাল্লাহ। সেই যুগে রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন, আর একজন সেই যুগের এক মহিলা, এক সুন্দরী যুবতী মহিলা যাচ্ছিল কোথাও এক আত্মীয়র বাড়ি, সন্ধ্যা হয়ে গেছে মরুভূমির ভিতরে। মনে মনে চিন্তা করলো, এখন যদি আমি কোনো পরপুরুষের সামনে পড়ি তাহলে আমার তো সতীত্ব নষ্ট হয়ে যাবে। সে দেখতে পেল যে একটা যুবক তার দিকে আগায় আসতেছে। এই যুবককে দেখে সে ভয়তে বসে পড়েছে যে আমার সারা জীবনের লালিত সতীত্ব আর শেষ হয়ে যাবে। যুবক পুরুষটি তার সামনে চলে এলো, মেয়ে লোকটি চোখের উপরে চোখ রেখে, অন্ধকার রাত, নির্জন মরুভূমি, কেউ নাই সেইখানে, যুবক ছেলেটি মেয়ে লোকটির চেহারার দিকে চোখের উপরে চোখ রেখে বলছে, মা, আমাকে দিয়ে তোমার কোনো ক্ষতি হবে না, তুমি ভয় পাচ্ছ কেন মা? তুমি কোথায় যাবে আমাকে বলো, আমি নিরাপদে পাহারা দিয়ে তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেব। আমার পরিচয় শোনো, আমি মুসলমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলমান তৈরি করেছিলেন, এই মানুষ তৈরি করেছিলেন, আর তাই আল্লাহ তাআলা তার রাসূলকে সর্বাধিক সম্মান দিয়েছেন। এত সম্মান পৃথিবীতে কেউ পায় নাই। কোন নবীকে আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়ে ভ্রমণ করেন নাই। করাইছেন কারো? এই যে ডেনমার্ক ব্যঙ্গ ছবি আঁকলো, রাসূলুল্লাহর মাথায় বোমা পড়াইলো, দুই পাশে দুইটা নগ্ন মেয়ে লোক রাখলো, নাউজুবিল্লাহ পড়ে, নাউজুবিল্লাহ পড়ে। ওরা যে কাজটা করলো, ডেনমার্ক যে কাজটা করেছে, এই কাজটা করে রাসূলুল্লাহর সম্মান তারা নষ্ট করতে পারেনি। রাসূলুল্লাহর মর্যাদা কেউ নষ্ট করতে পারবে না, কারণ তার মর্যাদা তো হিমালয় পাহাড় সমান না যে কোনো এক সময় তা ধসে পড়বে। তার মর্যাদা আকাশ সমানও না যে কোনো এক সময় সেটাও ধ্বংস হতে পারে। রাসূলুল্লাহর মর্যাদা তো আল্লাহর আরশ সমান। কাজেই তার অমর্যাদা যারা করতে চেয়েছে, ব্যঙ্গচিত্র এঁকেছে, ওরাই প্রমাণ করেছে ওরা মানুষ নামের পদবাচ্যে বিবেচিত হতে পারে না। ওরা মানুষ না, ওরা নরপশু, জানোয়ার, জন্তুর চাইতেও মানুষ। কার ব্যঙ্গচিত্র এঁকেছে? এই পৃথিবীতে মানবতার মর্যাদা কে দিলেন? এই যে নেলসন ম্যান্ডেলা, জীবন্ত কিংবদন্তি, জীবনের 26টি বছর সাদা এবং কালো মানুষের ব্যবধান দূরীভূত করার জন্য কারারুদ্ধ হয়ে থাকলেন, জানেন না ইতিহাস? 26 বছর সাদা কালো মানুষের ব্যবধান তিনি দূর করতে পেরেছেন? পারেন নাই। আমি সর্বপ্রথম যেদিন আমেরিকা সফর করি 1978 সনে নিউ ইয়র্ক শহরে আমেরিকা সফরে গিয়েছি। কয়েকদিনের ওখানে আমার সফর ছিল মাসখানেক। সেই সফরের সময় পত্রিকায় দেখলাম এক ট্রাক ড্রাইভার একটা কালো মানুষকে রাস্তায় চাপা দিয়েছে। কেস হলো, তাকে জিজ্ঞাসা করা হলো, ওই কালো মানুষটারে চাপা দিলা কেন? জবাবে সে বলল, আমি মনে করছি এটা একটা টায়ার। কত বড় ব্যঙ্গ করলো, কত বড় ব্যঙ্গ করলো। মানুষটা কালো, এই জন্য সে বললো আমি দূরের থেকে মনে করছি একটা টায়ার, ওটা মানুষ তা মনে করি। সভ্যতার দাবিদার, সভ্যতার গৌরবে গৌরবান্বিত জাতি, এই দুরবস্থা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কার দিনে, যেদিন তিনি মক্কা বিজয় করবেন, ফতে মক্কার দিনে তিনি যে উষ্ট্রের পৃষ্ঠে সওয়ার ছিলেন, তার পেছনে হযরত আবু বকর নয়, ওমর নয়, ওসমান নয়, আলী নয়, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এইসব সাহাবী নয়, রাসূলুল্লাহ তার উটের পৃষ্ঠের উপরে মক্কা বিজয়ের দিনে তার পেছনে বসাইছেন হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত যায়েদ কৃতদাস, তার ছেলে উসামা কৃতদাসের পুত্র, কালো, দেখতে সুন্দর নয়
কৃতদাসের পুত্রকে রাসূলুল্লাহ নিজের উটের পিঠের উপরে উঠাইছেন, আর অন্যরা পায়ে হাঁটতেছেন, আর রাসূলুল্লাহ বিনয়ে তার মাথা, হাদিস শরীফে এসেছে, মক্কা বিজয় চাচ্ছেন, যেখান থেকে তিনি ফিরে গেছিলেন ওমরা করতে পর্যন্ত দেয় নাই, সাহাবীরা কত কষ্ট পাইছেন মনে, সেই জায়গা তিনি বিজয় করতে যাচ্ছেন, বিনয়ে রাসূলুল্লাহর মাথা উটের মাথার উপরে বাড়ি খাচ্ছিল, মাথার উপরে। সাদা এবং কালো মানুষের ব্যবধান দূর করেছেন আমার রাসূল। তোমরা আমাদের দেশে ওরা মানবাধিকার শিখাইতে আসে, আমি খুব দুঃখ করে বলি, আমাদের দেশের মানুষে মানবাধিকার শিখাইতে আইসো না, আমাদেরকে গণতন্ত্র শিখাইতেও আইসো না। তোমরা আমাদের দেশে নসিহত করার আগে তোমরা নিজেদের চেহারা আয়নায় একটু দেখে আইসো, তোমরা কি করো আর মুসলমানরা কি করে, তোমরা বন্দীদের সাথে কি ব্যবহার করো, আর আল্লাহ রসুল বন্দীদের সাথে কি ব্যবহার করেছেন। বন্দী এসেছে রসুলের হাতে, রাসূলুল্লাহ বলেছেন বন্দীরা যারা আছে তাদের খাবার দাও, পরার দাও, কোনো কষ্ট যেন না হয়, আর কোনো শিক্ষিত বন্দী যদি অশিক্ষিত 10টা নিরক্ষর লোককে যদি স্বাক্ষর জ্ঞান শিখাইতে পারে, এর বিনিময়ে তাকে মুক্ত করে দেওয়া হবে। আমাদেরকে তোমরা ভদ্র গণতন্ত্র মানবাধিকার শিখাইতে আসো, আর আবু গরিব কয়েদখানার ভেতরে মানুষগুলি মুসলমান উলঙ্গ করিয়া একটার উপরে আর একটা রাখিয়া পিরামিড তোমরা বানাইছো, বানাই না? আমি কি অসত্য কিছু বললাম? কাজী সমস্ত পৃথিবীকে যিনি দিলেন তার ব্যঙ্গচিত্র আঁকো, লজ্জা হওয়া উচিত তোমাদের। তিনি যা দিয়েছেন এই পৃথিবীকে, তিনি যা দিয়েছেন, সারা পৃথিবীর মানুষ যদি তাদের কলিজাটা ছিঁড়ে রাসূলুল্লাহর কদমের উপরে রেখে দেয়, রাসূলের পায়ের উপরে যদি রেখে দেয়, ঋণ শোধ করতে পারবে না কিয়ামত। তিনি মানুষকে দিয়ে গেছেন, কিছু নিয়ে যান নাই, মানুষকে শুধুই দিয়েছেন, সকলের দুঃখ নিজের বুকে উঠায় নিয়েছেন, কাউকে দুঃখ দেন নাই, একটা মিথ্যে কথা জীবনেও বলেন না। এইটা কত বড় কথা! কোন হুজুর, কোন পীর সাহেব, কোন মাওলানা সাহেব, কোন মুহাদ্দিস, কোন প্রেসিডেন্ট, কোন নেতা, কে বলতে পারবে জীবনে একটা মিথ্যা কথা বলি নাই? গ্যারান্টি দিয়ে বলুক? আছে? জবাব দেন, আছে? একমাত্র নবীরা, সুবহানাল্লাহ, আম্বিয়া আলাইহিস সালাম মিথ্যা কথা বলেন না। গুনাহ নাই, কোনো গুনাহ নাই, কোনো ভুল নাই, সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা নিজেই হেফাজত করেন, সারা জীবনে একটা মিথ্যে কথা বলেন নাই, কাউকে কষ্ট দেন নাই, সকলের কষ্ট নিজের বুকে উঠায় নিয়েছেন। হযরত ওমর হাদিস শোনাচ্ছি আপনাদেরকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত ওমর দেখা করতে গেছেন, ঘরের মধ্যে তিনি একা শোয়া। হযরত ওমর গিয়ে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন, তিনি শোয়া ছিলেন একটা খাটের উপরে, খাটটা ছিল খেজুর গাছের পাতা দিয়ে দড়ি বানানো, সেই দড়ি দিয়ে খাট বানানো। এখন এরকম খাট সৌদি আরব পাওয়া যায়, এরকমের একটা খাটিয়ার উপরে বালিশ নাই, চাদর নাই, বিছানা নাই, ওর উপরে হাত মোবারক মাথার তলায় দিয়ে তিনি শুয়ে আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে ঢুকে দাঁড়ায়া তিনি কাঁদতেছিলেন। রাসূলুল্লাহ বলছেন, ওমর কাঁদো কেন? হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বনবীর ঘর দেখতেছি, ছোট্ট একটা ঘর। হযরত আয়েশা বলেছেন, একজন মানুষ শুইলে আর একজন মানুষ পাশে বসে নামাজ পড়লে তারপর আর জায়গা থাকে না, এ হলো বিশ্বনবীর ঘর। হযরত ওমর বলছেন, আমি বিশ্বনবীর ঘর দেখতেছি, ঘরের এক কোণায় পানি শূন্য একটা মশক, সোরাহি যাকে বলা হয়, পানি নেই, ওটা কাইট হয়ে পড়ে আছে এক কোণায়, আর এক কোণায় একটা মগ, আর এক কোণায় কয়েক কেজি জল, 1-8 কেজির মতো গম এক কোণায়। বিশ্বনবীর ঘর। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কলিজা ফেটে যাচ্ছে বিশ্বনবীর ঘর দেখে, একটা বিছানার চাদর পর্যন্ত নাই, বালিশ নাই, হাত মাথার তলে দিয়ে আপনি শুয়েছিলেন, আর আপনার পিঠ মোবারকের দড়িগুলোর দাগ কেটে আছে, আমার কলিজা ফেটে যাচ্ছে, আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার জন্য একটা তোষক বানাই নিয়ে আসি। রাসূলুল্লাহ বললেন, ওমর, আমি তো পৃথিবীতে
সুখ করতে আসেনি। আমি যদি ওহদ পাহাড়টাকে বলি, ওহদ পাহাড় আমার জন্য সোনায় পরিণত হয়ে যা, আজ তো পাহাড় তো সোনা হয়ে যাবে। আমি এসেছি মানবতার কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য। পৃথিবীকে শুধুই দিয়েছেন, নেন নেই কিছুই, কিছুই নেন নেই, শুধু দিয়ে গেছেন। সেই নবীর আদর্শ আমরা ধরতে পারিনি। নবীর আদর্শকে সুন্নত মনে করেছি, আসলে সুন্নত নয়। আল্লাহ তাআলা বলেছেন, মা আতাকুম রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেছেন, রাসূল যা তোমাদেরকে আদেশ করেছেন তা গ্রহণ করো, যা আনয়ন করেছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকো। তার অর্থ হলো আল্লাহর হুকুম অনুযায়ী রাসূলুল্লাহর হুকুম মানা, সুন্নত নয়, নফল নয়, বরং ফরজ। রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা সারে বানিয়েছেন, শরীয়ত প্রণেতা। সুবহানাল্লাহ বলেন। শরীয়ত বানাবার ক্ষমতা দিয়েছেন আল্লাহ তাকে। এই যে মসজিদে জুমার নামাজ পড়েন, জুমার নামাজ যেদিন পড়তে আসেন সেই দিন ওই সময় কোন নামাজ পড়েন? অন্য দিনে শহরে ফরজ কয় রাকাত? জুমার ফরজ কয় রাকাত? কোরআন শরীফের কোন আয়াতে আছে? নাই, নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শরীয়তের প্রণেতা। যাকাত আপনাকে দিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, সোনা কতটুকুন হলে যাকাত দিবেন, রূপা কতটুকুন হলে দিবেন, কত টাকা হলে কত পার্সেন্টেজ দিবেন, কয়টা উট হলে কয়টা দিবেন, গরু কয়টা হলে দিবেন, বছর কতটা বছর হলে দিবেন। কে বানিয়েছে এই শরিয়াত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তো হজের কথা বলে ছেড়ে দিয়েছেন, কয়বার তওয়াফ করবেন, মুজদালিফা, রামিয়া হেজার, সাই, উকুফে আরাফা, এসব শরীয়ত কে বানিয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাকে শরীয়ত প্রণেতা বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কত বড় পাওয়ার, কত বড় সম্মান! গোটা কোরআন শরীফের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন একটি বারের জন্য তার রাসূলকে নাম ধরে ডাকেন নাই। সুবহানাল্লাহ বলে। একবারের জন্য নয়। এত সম্মান তিনি দিয়েছেন, নিজে তো নাম ধরে ডাকলেনই না, বরং আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও মানুষেরা, তোমরা যেমন পরস্পর পরস্পরকে নাম ধরে ডাকাডাকি করো, এইভাবে আমার নবীর নাম ধরে ডাকবা না। নাম ধরে ডাকা নিষেধ। এমনকি রাসূলুল্লাহর সামনে উচ্চস্বরে কথা বলাও নিষেধ। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? দরবারে নববী, রাসূলুল্লাহ বসে আছেন, সাহাবায়ে কেরাম সামনে বসা। কেউ চোখে পলক দিত না। চোখে পলক দিলে যে সময়টা যাবে, এই সময়টা তো এই চেহারা দেখতে পারবো না, এই জন্য পলক দিত না। রাসূলুল্লাহ উযু করতেন, সাহাবায়ে কেরাম সব হাদিস, কালগপ্প না। উযুর পানি সাহাবীরা মাটিতে বাইতে দিত না, উযুর পানি পড়তো আর পানি উঠে সব কায়মা খায় বেড়াইত। চেহারা আল্লাহ নিজে বানাইছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন শিল্পী নাই, এমন কোন তুলি নাই, এমন কোন রং নাই যা দিয়ে এই সুন্দর ছবি আঁকানো যায়। আল্লাহ নিজেই সেই শিল্পী, বানিয়েছেন তার রাসূলকে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যে সব সুন্দরী যুবতী মেয়ে লোকেরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে পাগল পারা হয়ে ফল কাটতে গিয়ে হাত কেটেছিল, ওরা যদি আল্লাহ রাসূলকে দেখতে পেত তাহলে হাত কাটতে কাটতে কোন ফাঁকে কলিজা কেটে ফেলে দিত, টের পাইত না। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দেখে কিছু সংখ্যক মহিলারা মাত্র তাদের আঙ্গুল কেটেছিল, আর রাসূলের চেহারা দেখে, রাসূলের হুকুম শুনে সাহাবায়ে কেরাম কল্লা কাটায় দিয়েছে, শহীদ হয়ে গিয়েছেন রাসূলের জন্য। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারোর সাথে মুসাফা করতেন, আমার দেশের মানুষরা তো আজকাল অনেক অহংকারী হয়ে গেছে, সপ্তাহ হাত দিতেও চায় না, সালাম যদি পাইতে পারে দিতে চায় না। হুজুর মনে করে ছাত্ররা আমারে দেবে, এসপি মনে করে পুলিশেরা আমারে দেবে, মন্ত্রী মনে করে এমপিরা আমারে দেবে। আর রাসূল বলেছেন, যে ব্যক্তি আগে সালাম দেয় সে অহংকার করে।
সুবহানাল্লাহ বলবেন। যে আগে সালাম দিল প্রমাণিত হলো লোকটার মধ্যে অহংকার নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সাথে কেউ হাত দিলে রাসূলুল্লাহ হাতটা ছুটাই নিতেন না যতক্ষণ ওই লোকটা হাত ছাড়িয়ে না দিত। এবং কারো দিকে কথা বলতে চাইলে এরকম করে বলতেন না, যার সাথে কথা বলবেন তার দিকে পুরা দেহ মোবারক ফিরাই দিতেন, যাতে লোকটা মনে না করে যে আমাকে অবহেলা করা হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বানাইছিলেন আল্লাহ তাকে। সাহাবায়ে কেরাম কথা বলছেন, একটু আওয়াজ বেশি হয়ে গেছে, আল্লাহ সহ্য করেন না। আমার নবীর সামনে জোরে কথা বলো, জিবরাইল নাজিল হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও বিশ্বাসীরা, আমার নবীর সামনে উচ্চ স্বরে কথা বলবা না। আমার নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজ যেন বড় না হয়ে যায়। আমার নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ যদি বড় হয়, আনতাহবাতা আমালুকুম, তোমাদের জিন্দেগীর সব ভালো কাজগুলি আমি আল্লাহ বরবাদ করে দেব। কোনো ক্ষমা করব না। ঠান্ডা মাথায় কথা বলো। কার সামনে কথা বলছো? এখনো রাসূলুল্লাহর রওজা শরীফ কবরের সামনে সবুজ রঙের একটা সাইনবোর্ড আছে, তাতে এই আয়াতে কারিমা সোনার অক্ষর দিয়ে লেখা আছে। এখন যেখানে জিয়ারত করতে দাঁড়াইছো, জায়রিনদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়, যেখানে দাঁড়িয়েছো এখানে উচ্চস্বরে কথা বলা যায় না, এমনকি উচ্চস্বরে কান্দাও যায় না। ফোপায় ফোপায় কান্দো, চিল্লাইতে পারবা না। কি সম্মান, কি মর্যাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরবারের নবী, মানুষ বসে আছে, কেউ কথা বলছে না। মাঝে মধ্যে একটু কৌতুক করতেন, একটু কৌতুক যোগ করতেন, পরিস্থিতিকে, মজলিসকে একটু হালকা করার জন্য। আমরাও কৌতুক করি, আমাদের কৌতুকগুলি হয় অধিকাংশ মিথ্যাশ্রিত, কোনো বেস নেই। আর রাসূলুল্লাহর কৌতুক ছিল সবটা সত্যাশ্রিত। সুবহানাল্লাহ। এক বুড়ি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মজলিসের মধ্যে আমি আগের মতো চলতে পারি না, আমার একটা উট দরকার, আপনি যদি আমাকে দয়া করে একটা উট দিতেন। রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে, আমি তোমার একটা উটের বাচ্চা দিয়ে দেব। বুড়ি কয়েছে, আমি চাইলাম উট, বাচ্চা নিয়ে করবো কি? ওই বাচ্চা নিয়ে তো আমার জন্য বোঝা হবে, সে আমার টানবে কেমনে? রাসূলুল্লাহ বললেন, বুড়ি, আমি তোমার যে উটটা দেব, সেই উটটা কোনো না কোনো উটের বাচ্চাই। এ হলো রাসূলের কৌতুক। এক কালো লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমি যেন বেহেশতে যাইতে পারি। হুজুর বললেন, কালো মানুষ তো বেহেশতে যাবে না। এখন রাসূলুল্লাহ যদি বলেন কালো মানুষ বেহেশতে যাবে না, তো এটা তো সার্টিফিকেট, এটা দলিল। ওই লোক তো কান্দে হার্ট ফেল হওয়ার মতো। রাসূল বললেন, কান্দিও না, তুমি যখন বেহেশতে যাবা, আল্লাহ তোমার চেহারা পূর্ণিমার চাঁদের মতো বানায় দেবে। এরকম ছোট ছোট কথা বলে মস্তিষ্কে একটু হালকা পরিবেশ করে দিতে পৃথিবীতে এসেছিলেন মানুষকে দিতে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, গ্রহণযোগ্য সবটা আদর্শ। এই যে এখানে লেখা, দেখেন, এই যে এখানে আছে কোরআনে কারীমের সূরা আহজাবের আয়াতটি, তোমরা যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করো। আমরা আল্লাহ আর পরকালকে বিশ্বাস করি। যারা জবাব দিলেন না তাদের অবস্থা খুবই কুলক্ষণ। আল্লাহর পরকালকে বিশ্বাস করি। যারাই আল্লাহ এবং আল্লাহর পরকালকে যারা বিশ্বাস করে, তাদের জন্য রয়েছে রাসূলের জীবনের মধ্যে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। ফাইনা তাযহাবু, কোথায় যাও? অমুকের নেতা, অমুক নেতা, তমুক নেতা, অমুকের আদর্শের সৈনিক, এই সব কথা কওয়া বাদ দাও। রাসূলের আদর্শের সৈনিক হও। ভাগ্য খুলবে, জীবন খুলবে, দুনিয়ায় শান্তি হবে, আখিরাতে শান্তি হবে। তিনি নেতা, তিনি আদর্শ, আল্লাহর বানানো। আল্লাহ তাআলা, এই যে আমরা আমাদের দেশে চাকরি করতে গেলে ক্যারেক্টার সার্টিফিকেট লাগে না? লাগে তো। ক্যারেক্টার সার্টিফিকেট সই করে কারা? ম্যাজিস্ট্রেট করে, এমপি করে, টিওনো করে,
চেয়ারম্যান করেন, তারপরে এমপি করে, মন্ত্রী করে। যারা ক্যারেক্টার সার্টিফিকেটে সই করলো, ওর নিজের ক্যারেক্টারই বানাই। অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে, সব দামি বলবো। রাসূলুল্লাহর সার্টিফিকেট কে দিল? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, শ্রেষ্ঠ চরিত্রের উপর আপনি প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ বলে। একটা পুরুষের চরিত্র কত ভালো, এর সার্টিফিকেট দিতে পারে সব থেকে বেশি উত্তম সার্টিফিকেট কার? আল্লাহ, রসুলের স্ত্রী। বলেন তো কার? স্ত্রী।